আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওটি হলো আমরা মোবাইলে, ল্যাপটপে ইয়ারফোন ইউজ করে থাকি। মোবাইলে বেশিরভাগই ক্ষেত্রে আমরা মোবাইলে ইয়ারফোন ইউজ করে থাকি। আমাদের ইয়ারফোনটি ইউজ করার পরে আমরা কিছুদিন ইউজ করার পরেই বেশিরভাগ ইয়ারফোনগুলো নষ্ট হয়ে যায়, যেগুলো নর্মাল ইয়ারফোনগুলো হয়, যেগুলো একদম লো প্রাইসের। সো এই প্রাইসের ইয়ারফোনগুলো আমরা এখন এটাকে খুব সহজেই রিপেয়ার করবো। আমাদের নষ্ট হয়ে যাওয়া ইয়ারফোনটি আমরা এখন ঠিক করবো। সো ভিউয়ার্স, আমাদের যে ইয়ারফোনটি আছে, এই ইয়ারফোনটি আমাদের এক লেফট সাইড কাজ করে, রাইট সাইড কাজ করে না। আমরা এই দুটি ইয়ারফোন কাজ করে না কেন, আমরা এখন এটাকে দেখবো এই প্রবলেমটা কি। সো আমরা এই প্রবলেমটা এখন এটাকে ফাইন্ড আউট করবো। ফাইন্ড আউট করে দেখবো আমাদের যে লেফট এবং রাইট দুইটাকে কাজ করে না। সো আমরা যেটা চেক করে দেখেছি, আমরা দেখেছি আমাদের যে 3.5 mm জ্যাকটি আছে, জ্যাকটি আমাদের কাজ করে না। এই জ্যাকটি হচ্ছে প্রবলেম করে। এটা হচ্ছে যদি আমরা বাঁকা করে দেখি, বাঁকা করে দিয়ে কাজ করি, তখনই আমাদের যেই জ্যাকটি আছে, জ্যাকটিতে আমাদের যে মাইক্রোফোন ইয়ারফোনের রাইট সাইড কাজ করে। সো আমরা এখন এই রাইট সাইড কাজ করার জন্য আমরা একটি মোবাইল দিয়ে এখন টেস্ট করব। দেখুন ভিউয়ার্স, আমরা একটি মোবাইলের মাধ্যমে এটাকে এখন চেক করব। চেক করে দেখব আমাদের এটা কাজ করে কিনা। সো আমরা এখন এটাকে একটি মোবাইলে আমরা এটাকে কানেক্ট করে নিচ্ছি। হেডফোনটি কানেক্ট করে আমরা এখন একটি ইউটিউব ওপেন করে নিচ্ছি। ইউটিউব ওপেন করে আমরা এটাকে দেখবো আমাদের কোন সাইটটি কাজ করে বা কোন সাইটটি কাজ করে না। সো আমরা এখন এটাকে চেক করে দেখবো। সো ভিউয়ার্স, আমরা এখন আমাদের যে হেডফোনটি আছে, আমরা হেডফোনটি ইজিভাবেই আমরা এটাকে এখন ফিক্সড করব। সো আমরা এখন আমাদের যে একটা মিউজিক চালিয়ে আমরা এটাকে দেখবো আমাদের এটা কাজ করে কতটুকু। সো ভিউয়ার্স, এখন আমাদের হেডফোনটি কিন্তু কাজ করছে। আমরা একটা ভিডিও প্লে করে নিয়েছি। আমরা এখন ভিডিও প্লে করে দেখুন আমাদের রাইট সাইড কাজ করে, লেফট সাইড কাজ করছে না। দেখুন ভিউয়ার্স, আমরা এটাকে মাইক্রোফোন দিয়ে টেস্ট করে দেখি। এটাকে আমরা হচ্ছে লেফট সাইড এটা এবং রাইট সাইড। সো ভিউয়ার্স, আপনারা যদি শুনতে পারেন সাউন্ডটি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের যে। দেখুন ভিউয়ার্স, আমরা এখন আমাদের এইটা কিন্তু এই রাইট সাইডের যে স্পিকারটি আছে, আমাদের স্পিকারটিও কিন্তু ভালো আছে। কারণ আমরা এইটাকে আমরা যদি চেক করে দেখি, আমরা এটা যদি একটু বাঁকা করে দেখি, দেখুন ভিউয়ার্স, আমরা এই যে আমাদের হেডফোনে পরে যে কেবলটি আছে, আমরা যদি একটু বাঁকা করে দেখি, তাহলে কিন্তু আমাদের দুটি কাজ করে। সো ভিউয়ার্স, আমরা এই যে আমাদের যদি এটা বাঁকা করে রাখি, তাহলে আমাদের কিন্তু এটা পারফেক্টলি কাজ করছে। সো আমরা এখন আপনাদের যে স্পিকারে যে আমাদের মাইক্রোফোন দিয়ে আমরা টেস্ট করবো আমাদের এটাকে কাজ করছে কিনা। দেখুন ভিউয়ার্স, আমাদের এটা কাজ করছে, এই সাইড লেফট সাইড এবং রাইট সাইড দুটো থেকেই কাজ করছে। সো আমরা খুবই স্বল্প প্রাইসের মধ্যে আমরা এটাকে ফিক্স করে ফেলবো। আমরা মাত্র 20 টাকাতে আমরা অরিজিনাল যে আমাদের পোর্টটি আছে, এই অরিজিনাল পোর্টের মধ্যে আমরা কিন্তু এটাকে রিপ্লেস করে ফেলবো। সো ভিউয়ার্স, দেখুন মাত্র 20 টাকাতেই আমরা এটাকে আমাদের একটা হেডফোন ফেলে না দিয়ে আমরা এই হেডফোনের যে পোর্টটি আছে, এই পোর্টটি আমরা ইজিভাবেই আমরা এটাকে রিপ্লেস করে ফেলবো। সো আমাদের সাথেই থাকুন এবং আমাদের ভিডিওটি দেখে থাকুন। এখন ভিউয়ার্স, আমরা আমাদের এই পোর্টটি কানেক্ট করতে হলে আমাদের একটি সোল্ডারিং আয়রন প্রয়োজন এবং এই 3.5 mm জ্যাক প্রয়োজন। সো আমরা এই জ্যাকের জন্য আমরা যে কোনো ইলেকট্রিক শপে আপনি এখানে জ্যাকগুলো পেয়ে যাবেন। সো আমরা এখন থেকে কেটে নিব। আমাদের যে জ্যাকটি আছে, জ্যাকটিকে আমরা কেটে তারপর হচ্ছে আলাদা করে নিব। দেখুন ভিউয়ার্স, আমরা এই জ্যাকটি আমরা কেটে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমরা আমাদের যে জ্যাকটি আছে, জ্যাকটি কেটে নিচ্ছি। সো আমরা এখন এই জ্যাকটি এখন কানেকশন করে দিব। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা আমাদের যে হেডফোনের জ্যাকটি আছে, হেডফোনের জ্যাকটি আমরা এখন কানেক্ট করব। দেখুন ভিউয়ার্স, আমাদের যে হেডফোনে যে কানেকশন করা ছিল আগে, আমাদের যে হেডফোনের জ্যাকটি লাগানো ছিল, তো পরবর্তীতে আমরা এখন আমাদের নতুন একটি আমরা হেডফোনের জ্যাকটি কানেক্ট 3.5 mm জ্যাক লাগাবো। দেখুন আমাদের 5 mm যে 3.5 mm জ্যাকে আমাদের এখানে 4টি পয়েন্ট আছে, 4টি কেবল আছে, 4টি কেবল আমরা এখানে কানেক্ট করবো। সো আমরা এখন দেখবো আমাদের এখানে যে কানেক্টরটি আছে 3.5 mm জ্যাক, এটা কিন্তু ইজিভাবেই খোলা যায় এবং লাগানো যায়। আপনারা চাইলে আপনাদের যে কেবলগুলো কানেক্টরগুলো আছে, এগুলো কিন্তু খুবই ইজিভাবেই আপনারা এখানে লাগাতে পারবেন। আমরা এখন খুবই স্মুথলি আমরা এটাকে কানেক্ট করে নিব। দেখুন ভিউয়ার্স, আমরা এখন ইজিভাবেই এটাকে কানেক্ট করব। আমরা এখন আমাদের যে তারটি আছে, তারটিকে আমরা এখান থেকে ইনসুলেশন কেবলগুলো আমরা এখানে কেটে নিব। ইনসুলেশন কেবলটি আমরা এখান থেকে কেটে নিব। এখন ভিউয়ার্স, আমাদের এখানে 4টি কেবল আছে, 4টি কেবল আমরা ইনসুলেশন কেবলগুলো কেটে নিলাম। এখন আমরা এখানে কিন্তু আমাদের যে কেবলগুলো আছে এখানে আমরা কানেক্ট করবো, একটি একটি করে কানেক্ট করবো। সো আমাদের সাথেই থাকুন এবং আমাদের যে ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সো আমরা এখন এটাকে কানেক্ট করবো। কানেক্ট করার জন্য আমাদের এখানে সোল্ডারিং আয়রন দিয়ে আমরা এটাকে ঝালাই করে নিব। দেখুন ভিউয়ার্স, এটাকে কিন্তু ঝালাই করে নিয়েছে। আমরা চাইলে এটাকেও ঝালাই করে আমরা কানেক্ট করতে পারি, কারণ আমাদের এখানে যে লাইনগুলো আছে, লাইনগুলো খুলে দেওয়ার পরেই আমাদের যে কানেক্টরটি আছে, কানেক্টরটি বাদ হয়ে গিয়েছে। এখন আমরা যেন আমাদের এটা খুলে না দেয়, আমরা সেক্ষেত্রে এখানে আমরা এটাকে ফিক্স করে দিব। সো
আমরা একটু একটু করে এটাকে কেটে আমরা আলাদা করে আমরা এটাকে সোল্ডারিং করবো। সো আমাদের সাথেই থাকুন। সো ভিউয়ার্স, এখন আমরা আমাদের যে কেবলটি আছে আমরা কেবলটিকে একটু কেটে ছোট করে নিচ্ছি। আমরা এটাকে আমাদের এই কেবলগুলোর একটি ইনসুলেশন আছে, এই কেবলগুলোর উপরে আমরা কেবলগুলোর উপরে ইনসুলেশন কাটার জন্য কিন্তু আমাদের একটি লাইট দিয়ে ইনসুলেশনগুলো আমাদের সরিয়ে দিতে হবে। এখন আমাদের এটার উপরে কিন্তু এখন ইনসুলেশন নেই, আমরা ইনসুলেশনগুলো আমরা এখন করে দিয়েছি। সো আমরা এখন আমাদের ইজিভাবে আমাদের যে সোল্ডারিংটা এটা কিন্তু আমরা ইজিভাবে এখন সোল্ডারিংটা করতে পারবো। সো আমরা এখন সোল্ডারিংয়ের জন্য প্রতিটি কেবল দিয়ে আমরা আলাদাভাবেই আমরা এটাকে এখন ঢালাই করে নেবো। দেখুন আমরা এখন এটাকে রোদন লাগিয়ে নিচ্ছি প্রতিটি কেবলে। এখন আমাদের এটাতে যদি রোদন লাগানোর পরে আমরা এটাকে ঢালাই করতে আমাদের খুবই ইজি হবে। এখন আমরা আমাদের যে কেবলটি আছে কেবলটিকে আমরা দেখুন ঢালাই করে নিব। আমরা ঢালাই করার জন্য একটি স্ট্যান্ড ব্যবহার করে নিচ্ছি। আমাদের কেবলের কানেকশনগুলো আছে আমরা কানেকশনগুলো দেখুন কেটে নিচ্ছি। আমরা এখানে একটি করে আমাদের কেবল কানেক্টগুলো আছে আমরা ঢালাই করে আমাদের এখানে ঢালাই করে আমাদের সোল্ডারিং করতে কোনো প্রবলেম না হচ্ছে। আমরা এখন আমাদের সোল্ডারিং করার জন্য আমাদের এখানে রাং লাগিয়ে হবে। আমাদের এখানে সারানোর জন্য এখন লাগিয়ে দিয়েছি। সো আমরা এটাকে রাং লাগিয়ে দিয়েছি। এখন আমরা একটি করে কেবল আমরা এখানে কানেক্ট করব। এখন আমরা কেবল কানেক্ট করব এক নম্বর কেবল। আমরা এখানে রেড কেবলটি আমরা আমাদের বডির সাথে লাগিয়ে দেব। সো আমাদের কেবলটি আমরা অবশ্যই কানেক্ট করতে হবে। এখানে কেবলগুলো আমাদের কানেক্ট করতে হবে। আমরা এখন ইনসুলেশন কানেক্ট আমরা এখানে ইনসুলেশন করতে চাই আমাদের কেবলগুলো নষ্ট হয়। আমরা ইনসুলেশন কানেক্ট আমরা দিয়ে দিচ্ছি। ইনসুলেশন এটা হচ্ছে ইনসুলেশন এবং ইনসুলেশন কানেক্ট। সো আমরা এখন কেবল লাগিয়ে দেব। সো আমরা প্রথমে গ্রাউন্ড করব, গ্রাউন্ড কানেক্ট করব। সো আমরা কানেক্ট করলাম। কয়েকটা করে আমরা দুই নম্বর কানেক্ট করব। তিন নম্বর হচ্ছে আমাদের মাঝখানে দুই নম্বর আমরা এখন আমরা কানেক্ট করে দেব। সো আমরা দুই নম্বর কেবল কানেক্ট করব। সো দেখুন সো আমরা দুই নম্বর কেবল কানেক্ট করেছি। এখন হচ্ছে আমরা আমাদের আরেকটি কেবল কানেক্ট আছে আমরা তিন নম্বর কানেক্ট করেছি। সো ভিউয়ার্স, আমাদের যে কেবলটি আছে আমরা কেবলটি আশা করি কেবলটি কানেক্ট করে নিলাম। দেখুন আমাদের কানেক্ট করে কিন্তু প্রতিটি স্টেপ বাই স্টেপ আমরা এটাকে কানেক্ট করে নিয়েছি। আমাদের এটা কিন্তু ইজি ভাবেই। সো আমরা আমাদের যে কানেক্টরটি একদম আমরা পারফেক্টলি এখন এটাকে আমরা ইনসুলেশন দিয়ে আমরা এটাকে লাগিয়ে নেব। কিন্তু লাগানোর আগে আমরা এটাকে টেস্ট করে দেখবো আমাদের কানেক্টরটি কতটুকু কাজ করেছে এবং কতটুকু কানেক্ট হয়েছে। আমরা এটাকে এখন চেক করবো। চেক করতে হলে আমাদের একটি মোবাইল নিয়ে নিব, অ্যান্ড্রয়েড ফোন। আমরা এটাকে নিয়ে কানেক্টরে লাগিয়ে দিব। দেখুন লাগানোর পরে আমরা মিউজিক স্টার্ট করে দেখব। আমাদের যে মিউজিক আমরা এখন একটি ইউটিউব থেকে আমাদের একটি ভিডিও প্লে করে নিয়েছি। আমরা এখন আমাদের দুইটি ইয়ারফোন এখন আমরা চেক করব। দেখুন ভিউয়ার্স, আমাদের যে আপনারা মাইক্রোফোন দিয়ে যদি শুনতে পারেন তাহলে কমেন্ট করে জানাবেন। সো আমরা দুটি কানেক্ট করে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, আমাদের কিন্তু দুইটি ইয়ারফোনই আমাদের এখন পারফেক্টলি কাজ করেছে। দুটি কানেক্টরই কিন্তু পারফেক্টলি কাজ করেছে। সো আমরা এখন আমাদের যে ইয়ারফোনটি আছে ইয়ারফোনটি আমরা এখন ফিক্স করে নিব। সো আমরা এখন এটা বন্ধ করে নিলাম। এখন বন্ধ করে আমাদের যে ইনসুলেশন কভারটি আছে আমরা ইনসুলেশন কভারটি আমরা এখানে দিয়ে দেব। তো আমাদের এখানে প্রবলেম না হয়, পরবর্তীতে যেন না খুলে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা একটি ইনসুলেশন কভার আমরা এখানে লাগিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমরা এখানে ইনসুলেশন করে দিয়েছি যেন আমাদের কানেক্টরটি পার্মানেন্টলি সিল হয়ে যায়। সো আমরা পার্মানেন্টলি এটাকে হিট দিয়ে পার্মানেন্টলি সিল করে দিলাম যেন আমাদের কানেক্টরগুলো যেন আমাদের যে লাইনটি আছে লাইনটি যেন খুলে না আসে। সো আমরা এখন আমাদের যেই কাভারটি আছে, দেখুন এখানে কাভার আছে, এটা হচ্ছে থ্রেড সিস্টেম, প্যাচ সিস্টেম। সো আপনারা চাইলে এইভাবে ঘুরিয়ে আপনাদের যে কানেক্টরটি, দেখুন ভিউয়ার্স আমাদের খুবই চমৎকার হয়েছে আমাদের হেডফোনটি নষ্ট হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এই হেডফোনটি ফেলে দিয়ে তারপরে হচ্ছে আমরা ফেলে দিতাম, তাহলে ফেলে না দিয়ে দেখুন
ভিউয়ার্স, আমরা আমাদের যে লাইনটি আছে, কানেক্টরটি আছে, আমরা এটা কানেক্টরটি কিন্তু পার্মানেন্টলি একদম সিল করে দিয়েছি, যেন আমাদের পরবর্তীতে প্রবলেম না হয়। আমরা আমাদের যে কানেকশনগুলো আমাদের যেন খুলে না আসে, আমরা খুলে না আসার জন্য আমরা ইনসুলেশন কভার ইউজ করেছি। দেখুন, আমরা এখন আমাদের যে লাইনটি আছে, আমরা এটাকে দেখুন পেঁচিয়ে তারপর হচ্ছে আমরা দেখুন আমাদের কিন্তু চমৎকার হয়েছে। আমাদের আগের যে লাইনটি আছে, আগের যে 3.5 mm জ্যাকটি আছে, আগের জ্যাকটি থেকে এখনকার জ্যাকটি খুবই দারুণ এবং মেটাল বডি খুবই চমৎকার এবং হাই। সো আপনাদের ফেলে না দিয়ে, আপনাদের নষ্ট হয়ে যাওয়া হেডফোন ফেলে না দিয়ে আপনারা মাত্র 20 টাকায় আপনারা আপনাদের হেডফোনটি ঠিক করতে পারবেন। সো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।